বিশ্বাস করো হিমেল, ওর একটা নিরাপদ আশ্রয় দরকার, আর কিচ্ছু না। এবং সেই নিরাপদ আশ্রয়টা তুমি দেবে। অবশ্যই। আল্লাহ মেয়ে মানুষে এমন সুন্দর করে বানাইছে, দেখলে চোখ একেবারে জুড়ে যায়। হাসিম ভাই, আপনি যে কথাবার্তা কন না, আমার একদম ভালো লাগে না। আরে এতে মন্দ লাগার কি হইল? আপনার সাথে আমার এত কথা কওয়ার সময় নেই। তুমি যদি আমার দিকে একটু একটু সুনজরে তাকাও তাইলেই হয়ে যাবো। আরে আপনি সার্থক আদায় করবেন, আর আমি কি মহাভারত পাগল? এই ভাইয়া, কথা কম কও। আমার কথা যখন বুঝলো না তখন বোঝনের কোনো দরকার নাই। শোনো, সময় মতো আমার বাড়ি ভাড়া না দিলে একেবারে গা ধাক্কা দিয়ে বাইর করে দেবো, বুঝছো? ছি, আমার ভাবতেও অবাক লাগে, আমার সংসারে এরকম নোংরামি। আমার দোষ দিচ্ছ কেন? আমি কি করলাম? তুমি কি করছো তুমি টের পাচ্ছ না? তুমি এখনো বুঝতে পারতেছো না তুমি কি করছো? তুমি কি কখনো আমার দিকে খেয়াল করছো? আমার কোনো চাহিদা তুমি পূরণ করো? তাই বলে তুমি মেয়ের টিচারের সঙ্গে এগুলো করবা? শোনো, মেয়ের টিচার বিষয়টা না, বিষয়টা হচ্ছে তুমি তো শুধু চাকরি আর নিজের ক্যারিয়ার নিয়ে থাকছো। ঘরে যে একটা স্বামী আছে, তার যে নানা ধরনের চাহিদা আছে, এসব পূরণ করার চেষ্টা কখনো করোনি। তোমার সুখের জন্য কি আমি কিছুই করি না? কি করছো আমার সুখের জন্য? টাকায় কি সব সুখ? একবার ভাবছো তোমার স্বামী একজন যুবক মানুষ, তার তো অন্য চাহিদাও থাকতে পারে, টাকায় সব সুখ হয় না। তোমার কারণে এই মেয়েটা, মায়া মেয়েটা চলে গেল, এত ভালো মেয়ে ছিল সে। আমি বলি, যা হয়েছে আবার ভুল হয়ে গেছে। দেখো, তুমি আমার বিয়ে করাবো, তোমার প্রতি আমার অধিকার আছে, তোমার পুরো অধিকার আছে আমার প্রতি। তুমি আমাকে ভালোবাসবা, আমাকে সময় দিবা, আমরা বন্ধুদের দিন একসাথে ঘুরতে যাব। তুমি অফিস থেকে এসে আমাকে একটু সময় দিবা, আমরা গল্প করব, আড্ডা মারবো, আমাদের একমাত্র সন্তান মাহিকে নিয়ে আমরা সুখে সংসার করব। বউ, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। মায়া, মায়া, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি নিশাদ। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে দেখে দেখে চলে যাচ্ছ। অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করছি। তো কি করব? আর আমি তো জানি আপনি জেলে আছেন। তা কবে জেল থেকে ছাড়া পেলেন? আমি তো কোনো খবরই পেলাম না। কয়েকদিন হলো ছাড়া পেয়েছি। ছাড়া পেয়েই তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, বাট পুরোনো জায়গায় তুমি ছিলে না, আর তোমার নতুন অ্যাড্রেস আমি জানি না, সেজন্য আসলে যোগাযোগ করতে পারিনি। বাট তোমাকে প্রচুর খুঁজেছি, বিশ্বাস করো। কেন কেন খুঁজবেন আমাকে? হ্যাঁ, আমি আপনার কে হই যে আপনি আমাকে খুঁজবেন? আমি তো কিছুদিনের জন্য আপনার বাসায় শুধু আশ্রয় নিয়েছিলাম, এতে তো এত দরদ থাকার কিছু নেই। মায়া, তুমি আমার সাথে ব্যবহার করছো? এমন করতে পারছো? একজন জেল ফেরত আসামির সাথে আমি কি ব্যবহার করব? হ্যাঁ, আমি জেল ফেরত, কিন্তু তুমি ভালো করেই জানো আমি নির্দোষ ছিলাম। আমার কোনো দোষ সেখানে ছিল না। কোনো দোষ ছিল না? যেই মানুষ কিনা একটা মেয়ের সাথে 7 বছর রিলেশন করে তাকে বিয়ে করে না, আর সেই আপনার কারণেই ওই মেয়েটা মারা যায়, আপনার কোনো দোষ ছিল না? মায়া, তুমি খুব ভালো করে জানো রিপার মৃত্যুতে আমার কোনো হাত ছিল না। আমি বলিনি ওকে সুইসাইড করতে। ও তাই? তাহলে কার হাত ছিল? ওই মেয়েটা, যে মেয়েটা মারা গেছে? আমার কোনো দোষ ছিল না, আমি নিরপরাধ। শুনুন, আপনার সাথে কথা বলার মতো কোনো রুচি আমার নাই। আমার তাড়া আছে, আমার এখন যেতে হবে। হ্যাঁ, তোমার তো এখন কোনো রুচি থাকবে না। যখন রাস্তায় পড়েছিলে তখন আশ্রয় দিয়েছিল নিশাদ। যখন তুমি ক্ষতিগ্রস্ত ছিলে তখন তোমার পাশে ছিল এই নিশাদ। আজকে তোমার দরকার নেই। ও তাহলে কি এখন আমি আপনার গোলামি করব, এটাই বলতে চাচ্ছেন? মায়া, তুমি সেই মায়া নেই যাকে এতদিন খুঁজছি। তুমি সেই মায়া নাও, যাও, চলে যাও। তবে একটা কথা বলি, ভালো থেকো মায়া। আমি কিভাবে থাকবো না থাকবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার আপনাকে আমি দেইনি। ঠিক আছে, আমি সরি, আমি ভীষণভাবে সরি। আর কখনো তোমার ব্যাপারে কথা বলবো না। প্লিজ যাও, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। তা বাবা, তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে, কোথায় থাকো?
আসলে খালাম্মা আমার নাম হিমেল। মায়া আগে যে এলাকায় থাকতো আমি সেখানেই থাকতাম। আমরা প্রায় 1 বছর ধরে পরিচিত। ও আচ্ছা আচ্ছা, তা মায়ার খোঁজে আসছো বুঝি? আসলে না খালাম্মা, আমি আপনার কাছে এসেছি। আপনার সাথে একটু কথা ছিল, অনুমতি দিলে বলতাম। ঠিক আছে বাবা, যা বলার সরাসরি বলে ফেলো। অনুমতি নিবার কি দরকার? খালাম্মা, আমি মায়াকে পছন্দ করি। আপনার যদি আপত্তি না থাকে আমি মায়াকে বিয়ে করতে চাই। আমার আপত্তির বিষয় না বাবা, আগে আমাকে জানতে হবে মায়া তোমাকে পছন্দ করে কিনা। একবার তো মায়ার অমতের বিরুদ্ধে বিয়ে দিতে গিয়ে আমি আমার মেয়ের জীবনটাকে এলোমেলো করে দিয়েছিলাম। খালাম্মা, আমি সব জানি। সে আমাকে সব বলেছে, তার জীবনের খাত প্রতিঘাত সব কিছু। আসলে বলতে গেলে আমি স্বামী না, তার পাশে বন্ধু হিসেবে থাকতে চাই। তুমি জানো বাবা, আমার মেয়েটা না খুব সাহসী। সেই ছোট্টবেলা থেকে যেমন সাহসী ঠিক তেমন জেদি। অন্যায় দেখলেই সে প্রতিবাদ করবে। জানি খালাম্মা, সেটা আমি খুব ভালোভাবেই জানি। এই মায়ের মতো যদি এই সমাজের প্রত্যেকটা মেয়ে এত সাহসী হতো, তাহলে আমাদের সমাজটা কীভাবে বদলে যেত, তাই না? আমার মেয়েকে নিয়ে তো আমার একটাই ভয়, আমার এই মেয়ে সংসার করতে পারবে তো? শ্বশুর শাশুড়ি ওকে ঠিকঠাক মতো মেনে নিবে তো? খালাম্মা, আপনি টেনশন করবেন না, আমি ছায়ার মতো সবসময় ওর পাশে থাকবো। ঠিক আছে বাবা, মায়া আসুক, আমি তার সাথে কথা বলি। মায়া যদি রাজি থাকে তাহলে আমারও কোনো অমত নেই। জি খালাম্মা, তাহলে খালাম্মা আজকে আমি আসি। আরে না না, আসি মানে আমার বাসায় আজ প্রথম আসলে, না খেয়ে গেলে কেমনে হয়? বসো তুমি, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আর হ্যাঁ, এখন তো দুপুরের সময় প্রায় শেষ, ভাত খেতে হবে না, চা নাস্তা খেয়ে যাও। খালাম্মা, আমি অবশ্যই থাকতাম, কিন্তু আজকে আমার একটু তাড়া আছে, যদি আপনি অনুমতি দেন। ঠিক আছে বাবা, তুমি যখন বসবেই না, শোনো আরেকদিন কিন্তু হাতে অনেক সময় নিয়ে আসবে। জি অবশ্যই খালাম্মা, তাহলে আজকে আসি। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। কি ব্যাপার, তোমরা আমার পিছু নিয়েছো কেন? অনেক দিন তোমারে দেখি না তো, তাই দেখার জন্য তোমারে পিছু নিয়েছি। কিরে, শালা তো দিয়ে নিজের হিরো মনে করে। আমি তো কথা বুঝতে পারছি না। আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? আমি তো ইংরেজির কথা কইতেছি না, আমি তো বাংলায় কইতেছি। তুমি কি আমার কথা বুঝো না? তোমরা আমার পিছু নিয়েছো, এটার কারণটা আমাকে ক্লিয়ারলি বলো। প্রেম প্রীতি ভালোবাসার করার আর মানুষ পাইলে না, ওই মায়ের লগে প্রেম করতে গেছে। হ্যাঁ, সমস্যা কি? কাউকে ভালোবাসা কি অপরাধ? আমার ডিকশনারিতে অপরাধ। এর জন্য তোকে সাজা ভোগ করতেই হবে। আমার সাথে কিন্তু অন্যায় করা হচ্ছে। হ্যাঁ, অন্যায় করা হচ্ছে? আর অন্যের বউর সাথে যে পীড়িত করো, এইটা বুঝি অন্যায় না? অন্যের বসতি পীড়িত করে মানে? মায়ের তো বিয়ে হয়নি। বিয়ে হবে কি করে? সে তো ফুটচুট করে পালায় গেছে। এই, ওর সাথে এত কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। আচ্ছা, ও যদি পালিয়ে যায় তাহলে ও আপনার বউ হলো কি করে? এই, ওরে ধোলাই দে তো, এত কথা আমার ভালো লাগতেছে না। এই, ওরা ধোলাই দে। তুমি আমার এত বড় ক্ষতি করলে, হ্যাঁ? আমি তোমার কি ক্ষতি করেছি? কেমন দিলাম, একেবারে পৃথিবী থেকে সরাই দিছি। তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না। আমি ওকে ক্ষমা করি নাই, একেবারে মাইরা ফেলাইছি। লজ্জা করে না তো? একটা মানুষের জীবন শেষ করে তুই হাসছিস? নিয়ে যাবো ওকে। ওকে এমন শাস্তি দিবেন যাতে কোনোদিন আরো অপরাধ না করতে পারে। আচ্ছা, আপনি একটু সরে দাঁড়ান, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন প্লিজ। ওর মুখও আমি দেখতে চাই না। তোমাকে মুখ দেখতে হবে না, সেই ব্যবস্থা করেছি। চল গাড়ি চল, চল। আপনারা নিয়ে যান, আমি থানায় আসছি। আমি মামলা করবো আমি। মামলা করবো কি করে?
জীবনে ভরা, কষ্ট ছাড়া কিছু নেই। স্বার্থে যারা আপনে ছিল, দুঃখের দিনে পিছনে সইল না সুখে, হইল না সুখে, রইল না কেউ বুকে। জীবনে যুদ্ধ করেছি একা, মিথ্যে হাসি মুখে রে। জীবনে যুদ্ধ করেছি একা, মিথ্যে হাসি মুখে। যে ডালে ধরি সে ডালে ভাঙে, পাই না খুঁজে ঠাই। এই দুনিয়ায় এত মানুষ আমার আপন নাই। যে ডালে ধরি সে ডালে ভাঙে, পাই না খুঁজে ঠাই। এই দুনিয়ায় এত মানুষ আমার আপন নাই। কেউ জানে না, কেউ জানে না সব হারিয়ে আছি কত সুখে। জীবনে যুদ্ধ করেছি একা, মিথ্যে হাসি মুখে রে। জীবনে যুদ্ধ করেছি একা, মিথ্যে হাসি মুখে। নদীর নাকি এ কূলে ভাঙে, ও কূলে গড়ে ওঠে। আমার ভাগ্যে কখনো না সুখের গোলাপ ফোটে। নদীর নাকি এ কূলে ভাঙে, ও কূলে গড়ে ওঠে। আমার ভাগ্যে কখনো না সুখের গোলাপ ফোটে। কেউ বোঝে না, কেউ বোঝে না কি যন্ত্রণায় মরি ধুকে ধুকে। জীবনে যুদ্ধ করছি একা, মিথ্যে হাসি মুখে রে। জীবনে যুদ্ধ করছি একা, মিথ্যে হাসি মুখে রে। জীবনে যুদ্ধ করছি একা, মিথ্যে হাসি মুখে। আব্দুল্লাহ নিশাদকে মেরে ফেললো। আজকে আমি যদি ওর জীবনে না জড়াতাম, তাহলে ওকে কখনোই মরতে হতো না। মারে, আমার যখনই এই কথাটা মনে পড়ছে, তখনই আমার ভীষণ খারাপ লাগছে মা। শোন মা, এমন করে ভেঙে বললে তো চলবে না, তাহলে তো নিশাদ ফিরে আসবে না। তুই ওর জন্য দোয়া কর মা। মা তুমি জানো, নিশাদ একবার আমার প্রাণ বাঁচিয়েছে মা। আমি সব জানি মা। মা ও আমাকে আশ্রয় দিয়েছে। ইমেন আমাকে বলেছে। মা ও আমাকে নারীর সম্মান দিয়েছে। এসব ভেবে আমার কিছুই ভালো লাগছে না মা। এতটা ভেঙে পড়লে চলবে না। এখন নিশাদের জন্য দোয়া করা ছাড়া তো আমাদের কাছে আর কিচ্ছু নেই। মা আমার জন্য আব্দুল্লাহ নিশাদকে মেরে ফেললো। এটা তার কপালে লেখা ছিল, কপালের লিখন খণ্ডানো যায় না মা। না মা, এটা ওর কপালে লিখন ছিল না, আমি ওর কপালে লিখে দিয়েছি। এমন করে বলে না মা, সব কিছু আল্লাহর ইচ্ছা। আমি কোনোভাবেই এই বিষয়টা মেনে নিতে পারছি না মা। মারে, নিজেকে সামলাতে হবে, ধৈর্য ধরতে হবে, সব কিছু ভুলে সংসার করতে হবে মা। মা আমি এখনো নিশাদকে ভালোবাসি। নিশাদকে ভালোবেসে আমি অন্য কারোর সাথে কিভাবে সংসার করব? হিমেলা তোকে ভালোবাসে। কিন্তু নিশাদও তো আমাকে ভালোবাসতো মা। নিশাদ এখন অতীত,
না, নিশাত আমার অতীত বর্তমান সব কিছু। মা, মনটাকে শান্ত কর, এসব নিয়ে না হয় পরে ভাবা যাবে। না মা, আচ্ছা মা, চলো না কালকে কালকে আমরা নিশাতে কবরে যাই, দেখে আসি ও কেমন আছে। আল্লাহর রহমতে ও ভালোই আছে, দোয়া কর আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে। সমস্যা কি আপনার? চোখে দেখেন না? এখন যদি কিছু হয়ে যেত? আপনি তো আছেনই আমাকে বাঁচাবার জন্য। ফাজলামি রাখুন তো। আপনার কিছু হলে আমি কি করতাম? আমি কিভাবে বাঁচতাম? এখন আপনি থেকে তুমিতে আসতে পারলেন না, আবার বড় বড় কথা। আমি কিন্তু বিয়ের পরেও আপনাকে আপনি বলেই রাখবো, তাই তুমি প্রয়োজন হবে না। আমিও কি তাহলে তাই বলবো? নো, নেভার। আপনি তুই তুমি যা ইচ্ছা বলতে পারেন। আবার আপনি? ইয়েস, কারণ আপনি আমার জীবনের ম্যাডাম, আমি আপনাকে আপনি করেই বলবো। ধুর, কি যে বলেন না সব। জি, জীবনের ম্যাডাম। আমাকে একটা কথা দিবে? কি কথা বলো? তুমি আর অন্যায়ের প্রতিবাদ করতে যাবে না। আমি তোমাকে কথা দিতে পারছি না, কিন্তু আমি তো শুধু তোমার বউ না, আমি মায়া। মানুষ হিসেবে আমার একটা দায়িত্ব আছে। কিন্তু আমার যে ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি ভাগ্যকে বিশ্বাস করি, আমার ভাগ্যে যা হবার তাই হবে। তুমি বিশ্বাস করো না? হ্যাঁ, করি তো। তাহলে ভয় পাচ্ছ কেন? তোমার মতো সুন্দরী বউ হারানোর ভয়। আমি যে হারিয়ে যাব সেটা তোমাকে কে বলেছে? আমার বিবেক। তুমি অন্যায়ের প্রতিবাদ করলে কমিশনের মতো খারাপ লোকগুলো তোমার উপরে নজর দিবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আমার কেউ কিচ্ছু করতে পারবে না, এই নিয়ে তোমার এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জীবনে কিচ্ছু চাইনি। চাওনি? তুমি আমাকে চাওনি? মানে কেন বলছো? মানে তোমাকে ছাড়া আর কাউকে চাইনি। আমি জানি আমাকে ছাড়া কিচ্ছু চাইনি। আজ আমাদের কি রাত? বিরাট মারা। এই একদম কাছে আসবে না। কেন? আসলে কি করবো? কি করবো? হ্যাঁ, কি করবো দেখতে চাও? দেখতে চাই। সত্যি? হুম।